হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সো আমি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি স্কোয়ার এন্ড স্কোয়ার রুটের এই ক্লাস 8 এর চ্যাপ্টার 3 তে। সো তোমরা তো 1 থেকে 10 পর্যন্ত সবগুলো স্কোয়ার তোমরা অলরেডি শিখে ফেলেছো। সো 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 2, 3 স্কোয়ার 2 স্কোয়ার 2, 2 স্কোয়ার 4 নট 2, ঠিক আছে, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16 এরকম করে আপ টু 10 পর্যন্ত সবগুলো স্কোয়ার শিখে ফেলেছো। বাট তোমরা কি 11 স্কোয়ার জানো? ইট ইজ 121। আচ্ছা, 1 থেকে 10 জেনে নিলাম, এখন তুমি যেহেতু বললে আমরা 11টাও জেনে নিলাম। বাট 1 স্কোয়ার 1, 11 স্কোয়ার 121, বাট এই সবগুলো স্কোয়ার কি তোমরা বের করতে পারবে? ক্যালকুলেশন করো না, তোমরা ক্যালকুলেটর দিয়ে বা রাফে ক্যালকুলেশন করে তোমরা বের করতে পারবে। বাট আমার কোশ্চেন এটা না, আমার কোশ্চেন হলো ডাইরেক্ট উইদিন 2 সেকেন্ডস তোমরা কি এটার আনসার গুলো লিখতে পারবে? পারবে না? মেবি পারবে। আচ্ছা, তাহলে তোমরা কি 1 1 1 1 1 1 এখন এটার হোল স্কোয়ার। সো তোমরা কি এখন এই পুরাটা হোল স্কোয়ার লিখতে পারবে উইদিন 2 সেকেন্ডস? উইদিন 2 সেকেন্ডস তোমরা কি সবগুলো স্কোয়ার লিখতে পারবে? পারবে না? সো ডোন্ট ওয়ারি, সো আমি আছি তো। সো আমি কিছু স্পেশাল ট্রিক্স বলবো এবং যে ট্রিকগুলো খুবই ইন্টারেস্টিং, বুঝতে পারছো? এই ট্রিকগুলো দিয়ে তোমরা ইজিলি সবগুলো স্কোয়ার বের করতে পারবে। সো স্টে উইথ মি। অলসো তোমরা 590 নাম্বারটা আছে, তোমরা কি 509 এর স্কোয়ার বের করতে পারবে উইদিন ফিউ মিনিটস? হ্যাঁ, তোমরা 509 ইন্টু 509 করে ক্যালকুলেটরে ইভ্যালুয়েট করে বের করতে পারবে। হ্যাঁ, আমি মানি এটা তোমরা বের করতে পারবে, বাট কথাটা না। সো কথা হলো ওইটা ক্যালকুলেট করে ইভ্যালুয়েট করে রাফে ইভ্যালুয়েট করে এটা অনেক টাইম যাবে, টাইম কনজিউমিং, বুঝতে পারছো? আমি একটু টাইম দিতে পারবো না। সো আমি উইদিন ফিউ জাস্ট কয়েকটা হালকা কিছু একটা করে বের করতে লাগবে। সো পারবে কি এটা করতে? পারবে না? কেন পারবে না? ওয়েট, ভয় পাবে না, আমি আছি তো, আমি সব কিছু বুঝিয়ে দেবো। যতক্ষণ আমি আছি, তোমাদের দাদা আছে, তোমাদের কোনো চিন্তা নেই, ঠিক আছে? আচ্ছা, এটা পেরে নিলে 499 ইন্টু 501 এটা করতে পারবে? পারবে না? আর ইজিলি পারবে, আমি আছি তো। আচ্ছা ঠিক আছে, সবগুলো দেখিয়ে দেবো। কিন্তু আমি প্রপার্টিস অফ স্কোয়ার, যে পারফেক্ট স্কোয়ারের যে প্রপার্টিস গুলো করেছি, এগুলোর মধ্যে কিছু কোশ্চেন ছিল। ওই কোশ্চেন যে প্রপার্টি ছিল, প্রপার্টির মধ্যে কিছু একটা কোশ্চেন নিয়ে আসলাম। তো তোমরা, আমি বলতে জিজ্ঞেস করতে চাই এই কোশ্চেনটা, দ্য স্কোয়ার অফ এ প্রাইম নাম্বার। যেমন একটা প্রাইম নাম্বার আছে, এটা স্কোয়ার করলাম, ঠিক আছে? লেটস সে এটা তো প্রাইম নাম্বার, ঠিক আছে? সো লেটস এটা একটা প্রাইম নাম্বার, এটা স্কোয়ার করলাম। সো আরেকটা এটা এনে এখানে রাখলাম, দুটো ইনটু করলাম। মানে নতুন যে আরেকটা বড় একটা এই জিনিসটা হয়েছে, প্রাইম নাম্বারটা হয়েছে। সো এটাকে একটা উইটোর কি এটা প্রাইম নাম্বার হবে না? ওইটা প্রাইম নাম্বার হবে না। বাট এই কোশ্চেনটা তোমাদের সবার পারার কথা, বুঝতে পারছো? এটা খুব একটা ইজি বাট খুব কনসেপচুয়াল কোশ্চেন। এটা খুবই কনসেপ্ট, কেমন কনসেপ্টটা যদি ক্রিস্টাল ক্লিয়ার থাকে তোমরা ইজিলি এটার আনসার দিতে পারবে, বুঝতে পারছো? সো যদি না জানো, স্টে উইথ মি, আমি এটাও বলে দেবো। অলসো নাম্বার অফ ডিজিট ইন আ পারফেক্ট স্কোয়ার ইজ ইভেন। যে কোনো একটা পারফেক্ট নাম্বার আছে, এটা পারফেক্ট স্কোয়ার আছে, তো এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। সো এটার মধ্যে যতগুলো ডিজিট আছে, ডিজিটগুলো নাম্বার অফ ডিজিটটা হলো ইভেন। তুমি কি এটা বুঝতে পারছো যে ইভেন হবে না অড হবে? লেটস যেমন একটা নাম্বার আছে, ঠিক আছে? এই নাম্বারটা এটা স্কোয়ার করলাম, স্কোয়ার করে যে নাম্বারটা আসবে ওটা তো স্কোয়ার করে, যেহেতু নাম্বারটা এসেছে স্কোয়ার করে এসেছে, মানে আমরা এটা পেয়ার করে এই নাম্বারটাকে প্রাইভেট সময় লিখতে পেরেছি তো। সো ওই যে নাম্বারটা এসেছে ওইটা ইভেন না অড? তোমরা কি এইসব জানো? ওইটা কি ইভেন হবে না অড হবে? এখানে কিন্তু বলে দিচ্ছি ইভেন হবে। সো তাদের কথাটা কি সঠিক? অ্যাকচুয়ালি সে ট্রু অর ফলস। কোশ্চেনটা হলো সে ট্রু অর ফলস। এই যে গিভেন যে স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্ট গুলো আইটা ট্রু নাহলে ফলস। তো কি হবে? তোমরা কি জানো? যদি জানো তাহলে আমাদের এখনই কমেন্ট সেকশনে কমেন্ট করো, ঠিক আছে? তোমরা জানো কিনা, ঠিক আছে? আই গেস ভিডিওটা সবকিছু বুঝা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। সো এখন বলো, তোমরা এই পার্টটা করতে চাও না এই পার্টটা করতে চাও? আচ্ছা দাদা, এই পার্টটা তো আমরা তুমি করিয়ে দেবে, না চালেও তুমি করিয়ে দেবে। বাট কিন্তু ইন্টারেস্টিং লাগছে আমাদের এটা 1 স্কোয়ার যদি 11 স্কোয়ার, তুমি যেহেতু বলে জেনে নিলাম। বাট এই বড়গুলা স্কোয়ার উইদিন ফিউ সেকেন্ডস, এটা কিভাবে করবো? এটাকে করবো না এটাকে করবো বলো? আচ্ছা আমি এটা করে দিই, যেটা একটা সিলেবাস আছে এবং এক্সামে আসবে, এইগুলা শিওর আসবে। এগুলো এখন আসবে না, বাট ফিউচারে অনেক এক্সামে, কম্পিটিটিভ এক্সাম যেমন আইএমও, বেরিয়ার অলিম্পিয়াড আছে না, এইসব কোশ্চেন খুব রেগুলারলি আসে। তো ওইখানে কাজে লাগবে। বাট আগে তো স্কুলটা করতে লাগবে। তো চলো আমি এইগুলো কমপ্লিট করি, এরপর এটাতে আসছি, ঠিক আছে? ধরুন আমি ভুলবো না, করিয়ে দিয়ে যাবো, ঠিক আছে? চলো। সো আমি এটা করছি, তো এই পার্টটা পরে মুছে ফেলছি, ঠিক আছে?
উপর থেকে করে, চলো আমরা নিচের থেকে উপরে যাই, ঠিক আছে? চলো, স্টেট ট্রু অর ফলস, যেটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে এবং ওরা বলছে যে স্টেটমেন্টটা দিয়ে দিয়েছি আমরা, এই স্টেটমেন্টটা কি ট্রু না ফলস, তার এই কোশ্চেনটা জিজ্ঞেস করছে। তো স্টেটমেন্টে কি ছিল, যে একটা স্টেটমেন্ট ছিল যে একটা প্রাইম নাম্বার আছে, ঠিক আছে? লেটস একটা প্রাইম নাম্বার কি, ওকে এটাও বলে দিচ্ছি, ভয় পাবে না, সবকিছু আমি বলবো, ইচ এন্ড এভরিথিং ইন ডিটেলস আমি বলবো। সো জাস্ট আমার সঙ্গে কানেক্টে থাকো, আমি কি বলছি কি পড়ছি, বাট বিষয় তুমি সবকিছু নোট করে রাখবে, খাতাতে যে নোট করবে এখানেও নোট করে রাখবে, ঠিক আছে? এক্সাম হলে কপিটা নিয়ে যাবে না, তোমার যে এখানে নোট করেছো এইসব করে নিয়ে যাবে। সো কিপ ইন মাইন্ড এভরিথিং, ইচ এন্ড এভরিথিং মাইন্ডে রাখবে, ঠিক আছে? সো স্টার্ট করি। স্কোয়ার অফ এ প্রাইম নাম্বার ইজ এ প্রাইম নাম্বার। এখন কথা হলো প্রাইম নাম্বার কি, প্রাইম নাম্বারটা যে বলছো প্রাইম নাম্বারটা কি। তো প্রাইম নাম্বার বলার আগে বা বোঝার আগে তোমার আরেকটা জিনিস বুঝতে লাগবে, দ্যাট ইজ ফ্যাক্টরস। ফ্যাক্টরস এর টার্মটা FACTORS, ফ্যাক্টরস, এই জিনিসটা কি এটা বুঝতে চাও? আসো এটা আগে বলি। ফ্যাক্টরস, ফ্যাক্টরসটা কি? ফ্যাক্টরটা বারবার বলছি কি, ফ্যাক্টরসটা কি? ফ্যাক্টরসটা হলো, লেটস সে আমাদের যে কোনো নাম্বার দেওয়া আছে, লেটস সে 10, ঠিক আছে? এখন 10 কে আমরা 1 into 10 দিয়ে আমরা 10 লিখতে পারি, ঠিক আছে? 2 into 5 বলে সেটাও আমরা 10 লিখতে পারি। সো 10 কে কি কি দিয়ে কি কি ইউজ করে আমরা 10 পাচ্ছি। ফ্যাক্টরস মানে যে কোনো নাম্বার 10 তো নিলাম, কি কি ইউজ করে বা কি কি কন্ডিশন বা কি কি জিনিসকে একসঙ্গে ইনটু করে বা মেনলি ইনটু করে আমরা 10 পেয়েছি, ঠিক আছে? সো এটা হলো 10 এর ফ্যাক্টরস। সো এখানে ফ্যাক্টরস অফ 10 কি, 1 2 5 10। সো এই যে চারটা নাম্বার, এই চারটা নাম্বার হলো 10 এর ফ্যাক্টরস, ঠিক আছে? তো 10 এর ফ্যাক্টরস হলো এই চারটা নাম্বার। এখন যদি বলি কেউ 12 বলে দিল, আচ্ছা বলো 1 into 12 that is 12, 2 into 6 এটাও 12, ঠিক আছে? তো এর নিচে রেখে দিই 3 into 4 12, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 6 দিয়ে যায়, 6 তো এটা এসে পড়েছে। একচুয়ালি তোমরা এটা অলরেডি স্মলার ক্লাসে করেছো, 6 7 তোমরা এটা অলরেডি করে এসেছো, ঠিক আছে? আমি জাস্ট রিভিশন করে দিচ্ছি এটা, ঠিক আছে? তো 1 2 2 দিয়ে গেছে, 3 দিয়ে গেছে, 4 দিয়ে অলরেডি এখানে এসে রিপিট করছে, 5 যাবে না, 6 দিয়ে আবার এসেছে, 7 8 9 10 দিয়ে আসবে না, আবার 12 দিয়ে, আবার 12 into 1 12 into 1 লেখার যে ব্যাপারটা এবং 1 into 12 লেখা সেম ব্যাপার। সো আমরা একবারই লিখছি, ঠিক আছে? এখন এখানে 1 2 3 আছে, 4 6 12। সো এইগুলা যে আছে এইগুলো হলো ফ্যাক্টরস অফ 12, বুঝতে পারছো কিনা? এখানে 10 এর ফ্যাক্টরস কোনগুলা, 1 2 5 10, এগুলা হলো 10 এর ফ্যাক্টরস। এবং 12 এর ফ্যাক্টরস 1 2 3 4 6 12, এই সবগুলো হলো 12 এর ফ্যাক্টরস, বুঝতে পারছো? যে একটা নাম্বার আছে, এই নাম্বারটাকে কি কি ইনটু করে এই নাম্বারটা পাচ্ছি, এই সবগুলো যখন লিখবো, এটা এই নাম্বারগুলা, এই যে এই নাম্বারগুলা, এগুলো হচ্ছে ফ্যাক্টরস, বুঝতে পারছো? সো ফ্যাক্টরস তো বুঝে গেলে, বুঝেছো তো? সো ফ্যাক্টরস ডান, ঠিক আছে? এখন কথা হলো প্রাইম ফ্যাক্টরস কি, বা সরি প্রাইম ফ্যাক্টরস না, এক্স্যাক্টলি বলাটা হলো প্রাইম নাম্বারস। কি বলছে? প্রাইম নাম্বারস। তো প্রাইম যে নাম্বারটা, একটা কথা আছে প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার। তো প্রাইম নাম্বার জিনিসটা কি এটা বুঝতে লাগবে, ঠিক আছে? এটা বুঝতে মুছে সেটা আমি আবার বলছি, ঠিক আছে? ফ্যাক্টর সেটিংটা থাক, মুছে ফেলে দাও, ঠিক আছে? ওই প্রাইম নাম্বারস ব্যাপারটা কি? প্রাইম নাম্বারস সিম্পলি তোমরা দেখলে 12 এর কয়টা, 1 2 3 4 5 6, 12 এর কিন্তু 6টা ফ্যাক্টরস আছে। 10 এর কয়টা ছিল? ভিডিওটা আবার রিভাইন্ড করে দেখো, 4টা ফ্যাক্টরস ছিল, 4টা নাম্বার দিয়ে আমরা 10 পাচ্ছি, ঠিক আছে? এবং 12 কিভাবে পাচ্ছি? এই 12 এর কয়টা ফ্যাক্টর? এই 6টা ফ্যাক্টরস, ঠিক আছে? সো প্রাইম নাম্বার জিনিসটা কি? বাট প্রাইম নাম্বার তো আছে, প্রাইম নাম্বার আর একটা যমজ ভাই বা একটা ভাই আছে, ঠিক আছে? ওই ভাইটার নাম কি জানো? কম্পোজিট নাম্বার।
ঠিক আছে, আসো বলছি। প্রাইম নাম্বার আছে, প্রাইম নাম্বার একটা ভাই আছে, ভাইয়ের নাম হলো কম্পোজিট নাম্বার, COMPOSITE, কম্পোজিট নাম্বারকে আমি এন ও ডট দিয়ে লিখে ফেলছি যেন টাইমটা ওয়েস্ট না হয়, ঠিক আছে, কম্পোজিট নাম্বার। প্রাইম নাম্বার কি, কম্পোজিট নাম্বার কি? আমি বলছি প্রাইম নাম্বার বা কম্পোজিট নাম্বার বুঝতে গেলে আমাদের আগে ফ্যাক্টরস বুঝতে লাগবে। ফ্যাক্টরস অলরেডি বুঝে গেছি, তোমাদের দাদা তোমাদেরকে ফ্যাক্টরস বুঝিয়ে দিয়েছে। সো এখন কথা হচ্ছে প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার কি। যারা যারা প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার জানো তারা আমাকে কমেন্ট করে বলো কে কি জানো, ঠিক আছে। এন্ড যারা জানো না, আমি তো আছি, চলো আসো বলছি। ফ্যাক্টরস বলেছি, এবং প্রাইম নাম্বার হচ্ছে যে কোনো নাম্বার যেটার মধ্যে অনলি দুইটা ফ্যাক্টরস আছে, বুঝতে পারছো? যে কোনো নাম্বার যেটার মধ্যে অনলি দুইটা ফ্যাক্টরস আছে, ঠিক আছে। এনি নাম্বার having only two factors, যে কোনো নাম্বার পৃথিবীর পুরো ওয়ার্ল্ড থেকে যে নাম্বার নো, এটা যদি অনলি টু ফ্যাক্টরস থাকে, দুইটা ফ্যাক্টরস থাকে, তাহলে এটা প্রাইম নাম্বার, বুঝতে পারছো? পৃথিবীর যে কোনো নাম্বার এটা যদি দুইটা ফ্যাক্টর থাকে প্রাইম নাম্বার। কম্পোজিট নাম্বার কি তাহলে? তাহলে পৃথিবীর যে কোনো নাম্বার এটার কাছে যদি দুইটা থেকে বেশি ফ্যাক্টরস থাকে তাহলে এটা কম্পোজিট নাম্বার, ঠিক আছে, বুঝতে পারছো? having more than two factors, বুঝতে পেরেছো? সো এখানে ছয়টা নাম্বার দিয়ে আমরা 12 পাচ্ছি। 12 এর কয়টা ফ্যাক্টরস আছে? 6টা ফ্যাক্টরস। সিন্স মোর দেন 2 ফ্যাক্টরস আছে 12 এর কাছে, সো 12 একটা কম্পোজিট নাম্বার। সিমিলারলি 10টা কি ছিল? 10 এর কাছে 4টা ফ্যাক্টরস ছিল। কি কি ছিল? 1 ছিল, তারপর 2 ছিল, 5 ছিল, 10 ছিল। হ্যাঁ, 10 এর কাছে 4টা ফ্যাক্টর ছিল। সিন্স মোর দেন 2 ফ্যাক্টরস, দ্যাটস ওয়াই এটা একটা কম্পোজিট নাম্বার। নাও দাদা তুমি বারবার কম্পোজিট, তুমি প্রাইম নাম্বারের ভাইয়ের কথা বলছো, তো প্রাইম নাম্বারের কথা বলছো কেন? প্রাইম নাম্বার আমাদেরকে এক্সাম্পল দিচ্ছ না কেন? আচ্ছা আমি দিচ্ছি, ওয়েট। সো প্রাইম নাম্বারটা কি? কম্পোজিট নাম্বার মুছে ফেলেছি, কম্পোজিট নাম্বারটা দরকার নেই এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই মুছে ফেলছি, ঠিক আছে। সো প্রাইম নাম্বার যে বলছি, প্রাইম নাম্বারের এক্সাম্পল কি? লেটস সে একটা নাম্বার নিলাম 3, ঠিক আছে। 3 কে আমরা কিভাবে পাই বা কি কি ইনটু করলে আমাদের কাছে 3 আসে? আসো 1 into 3, that is 3. So factors গুলা কি কি? 1 আর 3, একটা ফ্যাক্টরস দুইটা ফ্যাক্টরস। দেখতে পেরেছো কিনা? only 1 and 3 দুইটা ফ্যাক্টরস আছে। এর কন্ডিশন কি? any number having only two factors, 3 এর কাছে কত? দুইটা ফ্যাক্টর আছে, তো এর কন্ডিশন মিলে গেছে এক্স্যাক্টলি, তাহলে 3 একটা প্রাইম নাম্বার, বুঝতে পেরেছো? সিমিলারলি 2, লেটস সে 2 কে কিভাবে আনা যায়? 1 into 2 করে, that is 2, তো একটা ফ্যাক্টর দুইটা ফ্যাক্টর, আবার দুইটা ফ্যাক্টর আসলো, সো এটা একটা কি নাম্বার? প্রাইম নাম্বার, ঠিক আছে। নাও এখন বলবে দাদা প্রাইম নাম্বার বুঝলাম, তো আমাদেরকে কয়েকটা প্রাইম নাম্বার লিখিয়ে দাও। তো তুমি তো জানো, আমরা তো সবাই জানি না, তো কয়েকটা প্রাইম নাম্বার আমাদেরকে লিখে দাও, ঠিক আছে, লিখে দিচ্ছি। few examples of prime number, ঠিক আছে। So examples of prime numbers are 2, 3, 5, 7, এরপরে 11, 13, এরপরে কত 17 and so on, এবার চলতে থাকে, আর অনেক কিছু আছে, ঠিক আছে। এখন কালকের কোশ্চেন আছে দাদা 1 টা কি? 1 কে তো 1 into 1 লেখা যাচ্ছে, সো 1 টা কি প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার? অ্যাকচুয়ালি 1 neither প্রাইম নাম্বার নর কম্পোজিট নাম্বার। কেন? প্রাইম নাম্বার হওয়ার জন্য মিনিমাম দুইটা ফ্যাক্টরস হতে লাগে, বাট 1 এর কাছে আছে শুধু একটা ফ্যাক্টরস। এন্ড কম্পোজিট নাম্বারের জন্য মোর দেন 2 ফ্যাক্টরস লাগে, বাট আছে অনলি 1 ফ্যাক্টরস। সো প্রাইম নাম্বারের কন্ডিশনও ও মানেনি, প্রাইম নাম্বারের কন্ডিশনও মানেনি, এবং কম্পোজিট নাম্বারের কন্ডিশনও ও মানেনি। দ্যাটস ওয়াই 1 neither প্রাইম নর কো-প্রাইম, ঠিক আছে। আই থিংক রেকর্ডিং গুলো একদম পারফেক্টলি চলছে, হ্যাঁ একদম পারফেক্টলি চলছে। দ্যাটস ওয়াই 1 is neither প্রাইম নর কো-প্রাইম, ঠিক আছে। সো এখন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে স্কোয়ার অফ প্রাইম নাম্বার ইজ প্রাইম।
সো এই স্টেটমেন্টটা কি ট্রু আর ফলস? কোশ্চেন হচ্ছে স্কোয়ার অফ প্রাইম নাম্বার যে স্যার স্টেটমেন্টটা দিয়ে দিয়েছে এটা কি এটা ট্রু হচ্ছে না ফলস হচ্ছে, আমাদের এটা বের করতে লাগবে। সো চলো বুঝি। প্রাইম নাম্বার দিয়েছে, লেটস একটা এক্সাম্পল নিয়ে নেই। তো লেটস আমরা কোনটা নেবো তোমরা বলো, চোখ বন্ধ করে করি। কত 17 ধরেছি, তো 17 নিয়ে করি, করবো তো? আচ্ছা করো। লেটস সে এটা প্রাইম নাম্বার নিয়ে নিলাম 17। তাহলে কি বলেছে স্কোয়ার অফ প্রাইম নাম্বার। একটু একটু করে কোশ্চেনটা পড়বে, একটু একটু করে সলভ করার চেষ্টা করবে, একসঙ্গে পুরোটা করতে গেলে কনফিউশন হয়ে যাবে, ঠিক আছে? তো একটু একটু করে করি। প্রথম কি বলছে স্কোয়ার অফ এ প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার নিলাম 17, চোখ বন্ধ করে হাত রাখলাম 17 নাম্বারটা আসলো, ঠিক আছে? তো 17 এর স্কোয়ার করবো, ঠিক আছে? দ্যাট ইজ 17 স্কোয়ার। 17 স্কোয়ার কি 17 ইনটু 17, ঠিক আছে? 17 টা প্রাইম নাম্বার, তো কিভাবে আসছে 17 কিভাবে আনা যায় 1 into 17 that is 17. So 17 এর ফ্যাক্টরস কি কি 1 আছে 7 আছে, ঠিক আছে? এটা মুছে ফেলি। So 17 এর কি কি ফ্যাক্টর আছে? একটা আছে 1 আর একটা আছে 17, বাট এখানে কিন্তু দুইটা 17 আছে, বুঝতে পারছো তো? দুইটা 17 মিন্স এটা যেমন একটা ফ্যাক্টর দুইটা ফ্যাক্টর আছে প্রাইম নাম্বার, সিমিলারলি এটার কাছেও একটা ফ্যাক্টর দুইটা ফ্যাক্টর। সিন্স E17 এর কাছে দুইটা ফ্যাক্টর আছে, এটা একটা প্রাইম নাম্বার, E17 এর কাছে দুইটা ফ্যাক্টর আছে, এটা একটা প্রাইম নাম্বার। বাট কোশ্চেনটা হলো স্কোয়ার অফ এ প্রাইম নাম্বার, দুইটা দুইটা বলছে না, এটা ইনটু করে একটা রেজাল্ট আসবে, এটা ইনটু করে একটা রেজাল্ট আসবে। তো এই নাম্বারটা কত হবে এবং ওই নাম্বারটা কি প্রাইম নাম্বার হবে কিনা, এবার ওই নাম্বারটার মধ্যে কি কি আছে 1 ইনটু করব, 1 ইনটু করব, 17 ইনটু করব, 17 ইনটু করব। সো এই সবগুলোকে ইনটু করে নাম্বারটা আনবো। বাট দেখো তো 1 ইনটু 1 ইনটু 17 ইনটু 17 অলরেডি ওই নাম্বারটাকে আমরা যে প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, তোমরা পড়েছো তো প্রাইম ফ্যাক্টরাইজেশন, এভাবে ফ্যাক্টর ট্রি এলসিএম নিচে বের করতে করতে এইভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন করেছো তো, বা এভাবে ফ্যাক্টর ট্রি, এভাবে ফ্যাক্টর ট্রি করেছো তো, করেছো তো এক্স্যাক্টলি করেছো। সো এইভাবে করেছে আমরা দেখছি যে এখানে কয়টা ফ্যাক্টর আছে 1 1 17 17, চারটা ফ্যাক্টর আছে। বাট আমাদের প্রাইম নাম্বার হতে গেলে কয়টা ফ্যাক্টর লাগবে? দুইটা ফ্যাক্টর লাগবে। এখানে কয়টা ফ্যাক্টর আছে? চারটা ফ্যাক্টর আছে। সো এটা তো প্রাইম নাম্বার হয়নি, এটা তো কম্পোজিট নাম্বার হয়ে গেছে, মোর দেন 2 ফ্যাক্টর। দ্যাটস হোয়াই এই যে স্টেটমেন্টটা স্কোয়ার অফ এ প্রাইম নাম্বার ইজ প্রাইম, এটা এই স্টেটমেন্টটা হলো কি কি হলো কমেন্ট করো। ফলস। দ্যাটস ওয়াই এই স্টেটমেন্টটা হলো ফলস। সো আমাদের যে এই স্টেটমেন্টটা স্কোয়ার অফ এ প্রাইম নাম্বার, এটা ট্রু না ফলস? এটা ফলস হয়ে গেছে, ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছো? সো আমাদের এই কোশ্চেনটা ডান, ঠিক আছে? কে কে বুঝেছো, কে কে বুঝুনি আমাকে কমেন্ট করে জানাও, তো আমি দেখতে পারবো কে কে বুঝেছো কে কে বুঝুনি। এবং যারা বুঝুনি তারা বলো কোন জায়গাটার জন্য বুঝুনি, আমাকে এটা বলো, ঠিক আছে? Now, next question. Number of digit in a perfect square is even. Number of digit in a perfect square is even. এটা বলতে লাগবে, ঠিক আছে? তোমরা ভাবতে থাকো তো কি হতে পারে কি হতে পারে, তোমরা ভাবতে থাকো এটা কি সবসময় ইভেন হবে নাকি অন্য কিছু হতে পারবে। যেহেতু এটা করিয়ে ফেলছি এটা মুছে ফেলি, ঠিক আছে? স্কোয়ার নাম্বার অফ ডিজিট ইন এ পারফেক্ট স্কোয়ার ইজ ইভেন, ঠিক আছে? এত ভাবার দরকারই নেই, এত ভাবার দরকারই নেই। কেন? আসুন আমাদের পারফেক্ট স্কোয়ার নাম্বার, পারফেক্ট স্কোয়ারটা মানে পারফেক্ট স্কোয়ার যে বলছে এটা ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা নাম্বার এটাকে কি কি যে কোনো একটা স্মল নাম্বার এটাকে দুইবার ইনটু করে এই নাম্বারটা আসছে, ঠিক তো? ঠিক। তাহলে 1 প্রথমে শিখেছিলাম 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার এই সবগুলোকে ইউজ করছি। 1 স্কয়ার কত 1, 2 স্কয়ার কত 4, 3 স্কয়ার কত 9, 4 স্কয়ার কত 16, 5 স্কয়ার কত 25,
এভাবে সো অন চলতে গেছে, ঠিক আছে। এগুলো ক্লাসের স্টার্টিং এ আমি 11 স্কয়ারটা বোর্ডে লিখে রেখেছিলাম। কত ছিল 11 স্কয়ার? কত ছিল 121, ঠিক আছে। সো 1 4 9 16 25 to 121 এগুলো কিন্তু পারফেক্ট স্কয়ার নাম্বার, বুঝতে পারছো তো? কারণ এগুলাকে আমরা পেয়ার হিসেবে লিখতে পারবো। 121 কে পেয়ার হিসেবে কি লিখতে পারবো? 11 into 11 তো 16, 16 কে পেয়ার হিসেবে 16 এর কে পেয়ার হিসেবে কিছু একটা লিখতে গেলে কি লিখতে পারবো? 4 into 4, 4 into 4 এর পেয়ার করে আমরা 16 পাচ্ছি, ঠিক আছে। সো এই সবগুলা 1 4 9 16 25 121, সো এই সবগুলো হলো আমাদের কি একটা পারফেক্ট স্কয়ার নাম্বার। এবং তারা কোশ্চেনটা কি বলছে? নাম্বার অফ ডিজিট ইন এ পারফেক্ট স্কয়ার ইজ ইভেন। যে নাম্বার অফ ডিজিট আছে তো এখানে কয়টা ডিজিট আছে? একটা ডিজিট। এখানে কয়টা ডিজিট? একটা ডিজিট। সো নাম্বার অফ ডিজিট কত কত করে? 1 1, এখানে দুইটা ডিজিট, এখানে দুইটা ডিজিট, এখানে তিনটা ডিজিট, ঠিক আছে। সো যখন বড় নাম্বার নেব তো ডিজিট গুলো তো বাড়তে থাকবে, ঠিক আছে, বুঝতে পারছো তো? সো 100 নিলাম, 100 এর স্কয়ার কত? 100 into 100, দ্যাট ইজ সামনে একটা 1 হবে, পাশে চারটা 0 হবে, ঠিক আছে, বুঝতে পারছো তো? ইন রাইটিং 10,000, ঠিক আছে। সো নাম্বার অফ ডিজিট ইন এ পারফেক্ট স্কয়ার ইজ ইভেন। কথাটা ট্রু না ফলস? ফলস। কথাটা এটা ফলস। কেন? এত দূর 100 পর্যন্ত ভাবার দরকারই নেই। কি বলেছে? যে কোনো একটা পারফেক্ট স্কয়ার নাম্বার অফ ডিজিট, তারা কিন্তু বলেনি যে ইভেন পারফেক্ট স্কয়ার না অড পারফেক্ট স্কয়ার, তাই এটা বলেনি। আমাদের প্রপার্টিটা কি ছিল? প্রপার্টির মধ্যে ছিল এরকম, স্কয়ার অফ এ ইভেন নাম্বার ইজ ইভেন, স্কয়ার অফ এ অড নাম্বার ইজ অড। বাট এখানে ডাইরেক্ট পারফেক্ট, এখানে ডাইরেক্ট পারফেক্ট স্কয়ার বলছে, ইভেন এর পারফেক্ট স্কয়ার না অড এর পারফেক্ট স্কয়ার, এটা কিছু বলছে না। সো আমরা কিন্তু সবগুলাকে নেব। সিন্স আমরা সবগুলাকে নেব, সবগুলাকে নিয়ে আমরা চিন্তা করলে দেখছি এখানে একটা ডিজিট, সো নাম্বার অফ ডিজিট এখানে একটা ডিজিট, এখানে সবগুলো একটা ডিজিট, এখানে দুটা ডিজিট মানলাম, এখানে আবার তিনটা ডিজিট এসে পড়ছে। দ্যাটস ওয়াই তাদের বলছে ইভেন, তাদের কথাটা কিন্তু সঠিক রইল না, তাদের কথাটা ভুল প্রুফ হয়ে গেল। দ্যাটস ওয়াই এটা স্টেটমেন্টটা ফলস হয়ে গেছে। সো বলো কে কে বুঝতে পারছো এবং কে কে বুঝতে পারছো না? এই তোমরা বলতো আমাকে বোর্ডে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো? সো অনেকগুলো লাইটস এন্ড অল লাগিয়েছি। আই থিঙ্ক আজকে রেকর্ডিং, আজকে অ্যাকচুয়ালি নিউ সেটআপে রেকর্ডিং করছি। সো বলতো সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু প্রপারলি দেখা যাচ্ছে কিনা, তুমি এটা বলবে, ঠিক আছে। সো আই গেস এটা তোমরা বুঝে গেছো না? উপরে দুটো ভ্যালু, ফাইন্ড দ্য ভ্যালু। সো এগুলো চলো করি, ঠিক আছে। আই গেস লাইভ ক্লাসে একটু রেকর্ডিং বা আই থিঙ্ক রেকর্ডিং কি বলছি যে পিকচার কোয়ালিটি, অডিও কোয়ালিটি একটু ডিফারেন্ট থাকে। আই গেস এই রেকর্ডেড লেকচারটা একটু বেটার থাকবে, আই গেস সো, ঠিক আছে। তো এটাও হয়ে গেল, সো এটাও মুছে ফেললাম। সো সেকেন্ড কোশ্চেনটা আমরা কি বলছি, নিচের থেকে উপরে আস্তে আস্তে যাবো, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেনটা করি। সেকেন্ড কোশ্চেনটাকে 499 into 501, তোমরা লক্ষ্য করো 499 আছে, 501 আছে। তো ওদের মধ্যে ডিফারেন্সটা কত আছে? দুইটা দিন ডিফারেন্স। 499 এর পরে 500 আছে, এরপরে 501 আছে, সো দুইটা ডিফারেন্স আছে। সো এই দুটার মিডলে একটা নাম্বার আছে, ইট ইজ 500। যদি 500 থেকে 1 সাবট্রাক্ট করলে 499, 500 থেকে 1 যদি এড করি তাহলে 501। সো 500 একটা মিডল নাম্বার আছে তো, যেটাকে একবার প্লাস করলে একটা জিনিস আসছে, মাইনাস করলে একটা জিনিস আসছে, বুঝতে পারছো তো? সো আমরা এই কনসেপ্টটা আমরা ইউজ করব, ঠিক আছে। চলো করি। 499 আছে তো, 499 into 500, সরি 501, ঠিক আছে। এই কোশ্চেনটা সো আমরা কি করব? 499 কে আমরা কি লিখতে পারি? 500 থেকে একটা নাম্বার কম, আর 501 কে 500 থেকে একটা নাম্বার বেশি, এভাবে লিখতে পারি তো? দেখাচ্ছি। 499 কে 500 minus 1, যেটা ইনটু আছে, সো ইনটু সিম্বল। আর 501 কে কি লিখতে পারছি? 500 প্লাস 1 লিখতে পারছি তো, ঠিক আছে। সো ব্র্যাকেট দিয়েছি, আমাদের ইনটু না লিখলেও পারে, ঠিক আছে, মুছে ফেললাম। নাও
এখন বলতো তোমরা সলভ করতে পারবে কিনা? হ্যাঁ, একটা তো আছে যে 499 to 501 নর্মাল যে রাফের যে নর্মাল ছোটবেলায় ক্যালকুলেশন করেছো মাল্টিপ্লিকেশন এইভাবে করবে, কিন্তু এইভাবে তো করা যাবেই। এইভাবে নিউ ওয়েতে আমি দেখাচ্ছি যেন এটা স্পিডে করতে পারো। আমি অ্যাকচুয়ালি স্পিডে কিভাবে করি এটাও আমি প্র্যাকটিস করে তোমাদের বুঝিয়ে দেবো। সো এটা ডেমো করলো, সো এটা আগে করি। সো 500 into 1, 500 plus 1 এভাবে আসছে। কিছু বুঝতে পারছো? কিছু হিন্ট আসছে নাকি? আসছে না? আসছে তো। কি আসছে? এটা 500 কে যদি a ধরে নেই আর 1 কে যদি b ধরে নেই তাহলে এটা কি a minus b, এটা কি a plus b। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো তো? সো a plus b বা a minus b into a plus b এটার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো a square minus b square। জানো তো a square minus b square এর ফর্মুলাটা কি? a plus b into a minus b। a plus b সরি a square minus b square এর ফর্মুলাটা কি? a plus b into a minus b। ঠিক আছে তো? এখন a plus b কে এদিকে আর a minus b কে এদিকে লেখে একটু ইন্টারচেঞ্জ করলে তো কোনো কিছু ব্যাপার না। ইনটু তো যেহেতু ইনটু আছে মাল্টিপ্লিকেশন আছে, সো এখানে কিছু প্রবলেম হবে না। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই 501 আছে আর 500 499 আছে, এটাকে 500 প্লাস 1 500 মাইনাস 1 বলে লিখলাম। লিখে সারে এখন 500 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। সো এইভাবে আমরা ইজিলি লিখতে পারছি তো? হ্যাঁ ভাই, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি সিম্পল ব্যাপার। এটা মাথা বুঝতে পারছো না? পারছো তো বুঝতে? ঠান্ডা মাথায় ভাবো। ঠিক আছে? সো 500 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তো 500 এর স্কয়ার বের করতে পারবে? পারবে না? পারবে না? ইজিলি পারবে। কেন পারবে না? পারবে, আসো দেখাচ্ছি। 500 into 500 কত? তোমরা কি করবে? 500 into 500। যারা মনে করো পারবে না, কনফিউশন আছে, তারা এইভাবে ট্রাই করো। ঠিক আছে? এবং যারা পারবে তারা ডাইরেক্টলি 25 into 0000 লিখে ফেলো। কেন? 0 0 0 ক্রস দিলাম, একবার হয়ে গেল 0 0 0, আরেকবার সরি আরেকবার হয়ে গেল। এখন 5 দিয়ে করবো 500 500 5 5 এর কত? 25। ঠিক আছে? প্লাস করলে কি আসছে? সো আমি এটা মুছে ফেলছি। ঠিক আছে? প্লাস করলে কি আসছে? 0 0 0 0 25। আমি কি বলছিলাম? যারা পারবে তারা ডাইরেক্ট 25 চারটা 0 লিখে ফেলো। কিভাবে? 500 আছে তো 5 into 5 করো 25 হবে, আর পেছনে 0 গুলো ইজিলি এড হয়ে মানে মাল্টিপ্লাই হিসেবে লিখে ফেলবো 0 0 0 0। বুঝতে পারছো তো? সো এটা আমি ইউজ করেছি। ঠিক আছে? আসো দ্যাটস ওয়াই 2 5 দুইটা 0 দুইটা 0 মাইনাস 1। ঠিক আছে? সো এটা 25,000 থেকে এটা 1 মাইনাস করলে বা 2,50,000 থেকে আমরা 1 মাইনাস করলে আনসারটা এসে পড়বে। দ্যাট ইজ 9 9 9 বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিনা? তো এটা হলো আমাদের রিকোয়ার্ড আনসার। তোমরা এটা সুন্দর করে আনসার ইজ ইকুয়াল টু এটা বক্স করে লিখে দেবে। ঠিক আছে? তাহলে মার্কসটা বেশি পাবে, তোমাদের কোনো মার্কস কাটা যাবে না। এখন যত মার্কস আছে এর থেকে বেশি তো দেবে না, যতটুকু ম্যাক্সিমাম মার্ক দেওয়ার কথা এতটুকু তারা পেয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? এটা মাইনাস করলে আমরা ইজিলি পেয়ে যাবো। ঠিক আছে? এবং উপরে কোশ্চেনটা 509 এটাকে কিভাবে করব? এটাকে করার আগে আমাকে বলো তো তোমরা a প্লাস b হোল স্কয়ার এর ফর্মুলাটা শিখেছো কিনা? a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, এইসব ফর্মুলা তোমরা শিখেছো কিনা আমাকে আগে এটা বলো। বলতে পারবে তো? পারবে? কি ফর্মুলাটা কি ছিল? a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু জানো তো এটা? না জানলে দেখে নাও, প্রুফটা কিভাবে আসছে এটা আমি নেক্সট লেকচারে দেখিয়ে দেব। ঠিক আছে? সো এটা হলো a মাইনাস b টা কি?
ঠিক আছে, বুঝতে পারছো দুটা ফর্মুলা। সো এই দুটা ফর্মুলা আমি এখানে ইউজ করব। এখন এখানে শেষ হয়নি, কথা হলো 5092 আছে, এটা কি আমরা কিন্তু বোথ 510 -1 ও লিখতে পারি, আমরা 509 কে আইদার 510 -1 এটাও লিখতে পারি বা 500 + 9 এটাও লিখতে পারি। কোনটা লিখবো? আমি পার্সোনালি সাজেস্ট করব যে তোমরা নিচেরটা লেখো 500 + 9, তোমরা এটা লেখো ইনস্টেড অফ দিস ওয়ান, কারণ এটা ক্যালকুলেট করতে তোমাদের ইজি হবে। ইনস্টেড অফ 510 + 1 আমি -1, এটা তোমাদের ক্যালকুলেট করতে খুব কঠিন হবে এবং ভুল হওয়ার খুব চান্স থাকবে ম্যাক্সিমামে। যারা পারো তারা ভেরি গুড, যারা পারো তারা খুব ভালো, যারা পারো না বলছি না, সবাই পারে, কেউ একটু কম পারে, কেউ একটু খুব তাড়াতাড়ি পারে, কেউ একটু আস্তে আস্তে পারে, ঠিক আছে। তো যারা একটু আস্তে আস্তে পারো তাদের বলছি তোমরা সবাইকেই বলছি তোমরা সেকেন্ডটা ট্রাই করো, সেকেন্ডটা ট্রাই করলে তোমাদের জন্য বেটার হবে বুঝতে এবং করতে, ঠিক আছে। চলো করি 500 + 9, এটা মুছে ফেলছি, ফর্মুলাটা লিখছি তো, কপিটা নোট ডাউন করে রাখো ফর্মুলাটা, ঠিক আছে। So 500 plus 509 হোল স্কয়ার, এটাকে আমরা কি লিখতে পারবো? 500 plus 9 হোল স্কয়ার, দ্যাট ইজ, এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু a কত 500 ইনটু, এটা মুছে ফেলি, ঠিক আছে। b কত 9 প্লাস b স্কয়ার কত 9 স্কয়ার, দ্যাট ইজ 500 স্কয়ার কত 2 5 4টা 0, ঠিক আছে। এটা কত, এটা কিভাবে করবে দেখো, 2 ইনটু 5 করলে 10 এসে পড়ছে, ঠিক আছে। 10 কে 9 এর সঙ্গে ইনটু করতে ইজি, বাট 9 কে আগে 2 এর সঙ্গে বা 9 কে আগে 5 এর সঙ্গে 5 এর সঙ্গে ইনটু করলে একটু করাটা কঠিন হয়ে যাবে এবং টাইম বেশি লাগবে। দ্যাটস ওয়াই ইনটু করার সময় দেখবে কোন দুটো ইনটু করলে আমার ইজি হচ্ছে, বা 10 বা 100 বা কোন একটা সিম্পল নাম্বার এসে পড়ছে, তোমরা এটাতে ফোকাস করবে, ঠিক আছে। সো 5 2 are 10 এবং 10 ইনটু 9 করো 90 আর দুটো 0 প্লাস 9 স্কয়ার কত 81। সো এটাকে প্লাস করে ফেলি, 81 0 9 2 5 आंसर হয়ে গেল, ঠিক আছে। সো আজকের ক্লাস আমি এখানে রাখছি, হ্যাঁ এখানে রাখছি, মানে তুমি যে বললে 1 স্কয়ার 11 স্কয়ার এগুলো করাবে, আরে আমি করাচ্ছি, আমি ভাবছি না, করাচ্ছি আসো, ঠিক আছে। তোমরা এই সবগুলো বুঝে গেলে। সো এইগুলো হলো তোমাদের যা স্কুল এক্সাম আসবে, এখন যেটা করাচ্ছি ওইটা তোমাদের এক্সট্রা করাচ্ছি, ঠিক আছে, তোমাদের একটু মজাদার করার জন্য। স্কোয়ার এন্ড স্কোয়ার রুটটা বলছো, স্কোয়ারের মধ্যে আর কিছু মজাদার কি করা যায় এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে এটা বুঝাচ্ছি, ঠিক আছে। সো 1 স্কোয়ার 1 11 স্কোয়ার তো আমি বললাম যে 1 2 1 মানে 121, বাকিগুলা কিভাবে করবো? So 1 square, that is 1 into 1 equal to 1. 11 square, that is 11 into 11, that is 121. But 1 1 1 square, এটা কি হবে 1 1 1 1 square, এটা কি হবে 1 1 1 1 1 square, এটা কি হবে বুঝতে পারছো? এটা কি হবে এক্স্যাক্টলি কি হচ্ছে এটা তো তুমি ক্যালকুলেশন বা ক্যালকুলেটর বা মোবাইলে ক্যালকুলেট করে পেয়ে যাবে, ঠিক আছে। বাট আমি ট্রিক বলছি, ট্রিকটা হলো দুইটা নাম্বার আছে তো, সো 1 2 1 থেকে চলতে চলতে যেটা ডিজিট আছে এত পর্যন্ত যাবে, আবার কমতে কমতে 1 এসে পড়বে, মানে এখানে কয়টা 1 1 1 তিনটা 1 আছে, তাহলে 3.1 থেকে শুরু করে 3 পর্যন্ত গিয়ে আবার 1 এ আসবে। চারটা ডিজিট থাকলে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত গিয়ে আবার 1 এ আসবে, মানে
বলছি আসো, তিনটা পর্যন্ত ওয়ান থেকে তিনটা আছে না, ওয়ান থেকে যেতে যেতে থ্রিতে যাবে এবং আবার ওয়ান আসবে, দ্যাট মিনস 1 2 3 2 1। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা স্কোয়ারের আনসার হলো এটা। হ্যাঁ ভাই হ্যাঁ, এটা এটা চারটা ডিজিট আছে তো, চারটা ডিজিট আছে তো, দ্যাটস ওয়াই 1 2 3 4 3 2 1, এটার আনসার হলো এটা। হ্যাঁ ভাই হ্যাঁ, এটার আনসার এটা। সো পাঁচটা আছে, তো পাঁচটা কিভাবে হবে? 1 2 3 4 5 4 3 2 1, বুঝতে পারছো? সো এটার আনসার এটা। সো এভাবে করে যতগুলো আছে এতগুলা বের করা যাবে, ঠিক আছে? বুঝতে পারো ট্রিকটা? সো আই গেস তুমি ট্রিকগুলো খুব সুন্দর করে বুঝেছো এবং আজকের ক্লাস তোমরা খুব সুন্দর করে বুঝেছো। আমি অ্যাকচুয়ালি এটা রেকর্ডেড ক্লাস দিচ্ছি ইনস্টেড অফ লাইভ ক্লাস, বিকজ রেকর্ডেড ক্লাসের যে কোয়ালিটিটা, পিকচার কোয়ালিটি এবং অডিও কোয়ালিটিটা অনেকটা বেটার হয়, দ্যাটস ওয়াই আমি রেকর্ডেড দিচ্ছি। সো তোমরা পড়তে থাকো, সুস্থ থাকো, খুশি থাকো, এন্ড প্লিজ নোট করো। এন্ড যারা হোমওয়ার্ক দেবো, আমি নেক্সট লেকচারে কিছু হোমওয়ার্ক দেবো, এই হোমওয়ার্ক গুলো করে নেবে, ঠিক আছে? সো টাটা এভরিওয়ান, ঠিক আছে, বাই বাই।